হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে মা এগুলো কেন বেঁধে দিচ্ছে, আমি হয়তো মাঠ যাবো তার জন্য। আরে না, সেসব কিছু না। আজকে আমি যাচ্ছি একটা অন্য জায়গায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। মা কিন্তু সব কিছু গুছিয়ে আমার হাতে দিয়ে দিয়েছে। চলো এবার বেরোনো যাক। এদিকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তার জন্য আবারও শুরু করেছিলাম একলক্ষীর ব্রিজের এখান থেকে। আর এই ভিডিওটা করেছিলাম কালকে, মানে বাললক্ষ্মী পুজোর দিন। ভিডিওটা কোনো কারণে হয়তো ছাড়া হয়নি। আমরা গিয়েছিলাম পানপাতায় কালাচাঁদ ঠাকুরের প্রসাদ আনতে, আমি, দুটো বোন আর কাকু। ছোট থেকেই এই জিনিসটা খুব ভালো লাগতো আর এখনও বেশ ভালো লাগে, তাই এখনও যাই কারো না কারোর সাথে। প্রসাদ বাললক্ষ্মী পুজোর দিন দেয় আর এই প্রসাদ খেয়েই কিন্তু সবাই পুজো করে। আর এখানের মানুষজন কিভাবে কালাচাঁদ ঠাকুরের প্রসাদ নেয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই ডান দিক দিয়ে যাই দ্বিতীয় তারাপীঠ, আর এই দিকে যাই কালাচাঁদ ঠাকুরের প্রসাদ আনতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, হয়তো তোমাদেরও ভালো লাগবে। আর অনেক দিন পর এসেছিলাম তো, তার জন্য রাস্তা ভুলে গিয়েছিলাম, তাই ভাবছিলাম এদিকে যাবো না এদিকে। দেখো, তারপরে কিন্তু বুঝতেই পারলাম যে অনেক গাড়ি দাঁড়িয়েছে, মানে এদিকেই হবে। ফাইনালি আমরা চলে এসেছি কালাচাঁদ ঠাকুরকে প্রণাম করতে। আর এদিকটায় দেখো কত লোকজন, মানে কত দূর থেকে সবাই এসেছে এই কালাচাঁদ ঠাকুরের প্রসাদ আনতে। আর সবাই দেখো কত থালা এইসব কিছু নিয়ে এসছে যাতে নিয়ে যেতে পারে এই প্রসাদ। আর দেখো এই বোনটা সবসময় মানে খাবার ছাড়া তো থাকেই না, এই একটা খাবার কিনে নিয়েছে। আর আমি একজনকে জানো তো ভিডিও কল করে এই জিনিসটা দেখিয়েছিলাম। হাই ভগবান, সে আমাকে কি বলছে জানো, বলছে এইসব কি হচ্ছে, এত লোকজন কেন, তাও আবার এত থালা নিয়ে এত রোদে কেন বসে আছে। তো তারপর বলার পর সে বুঝলো, মানে জানলো যে কি হচ্ছে এইসব। দেখো ভাত দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর একজন মানুষ কত মানে জায়গা নিয়ে যায়। আমাদেরকে ভাত দিয়ে চলে গেল, আর আমি একটা জায়গা নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিলাম যাতে ধুলোবালি এসব কিছু না পড়ে। আর শেষে আমরা তিনজনে একটু চকলেট খাচ্ছিলাম মজা করে, মানে অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল না। তারপরে কিন্তু শাক দিয়ে চলে গেল। আর মাত্র একটা জিনিস আছে, এবার সেটা নেব, তারপরেই বাড়ি যাব। আর এইদিকে দেখো সবাই মানে অপেক্ষা করেছে কখন যে দেবে তারপরে বাড়ি যাবে। আর বাড়িতে তো সেদিন পুজোও থাকে, তার জন্য। আর যে দিচ্ছিল সে দেখো শুধু এদিক করছে একবার সেদিক করছে। এরকমভাবে কাদের কাদের ওখানে প্রসাদ দেওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানিও। আর দেখো শেষে কিন্তু মাছের টক চলে এসেছে, এবার এটা দেবে, তারপরেই কিন্তু বাড়ি চলে যাব। আর এই প্রসাদের কিন্তু সেই স্বাদ। আর এখানের বিড়ালগুলো কিন্তু ওট পেতেই বসেছিল যে কখন সবাই বাড়ি যাবে, তারপরে কিন্তু খেতে শুরু করবে। আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর সামনে যে পুকুরটা আছে, এই পুকুরটা থেকেই মাছ ধরা হয়, দিয়ে রান্না করা হয়। আর ঠাম্মারা বলতো যে এই পুকুরেতে একটা বড় মাছ আছে, ওই মাছটা নাকি সোনার নথ পড়ে থাকে। আর দেখো বাড়ি এসে আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি, কারণ খেয়ে তার চান করে তারপরে আর কি পুজো জোগাড় করতে হবে। দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, দিয়ে তারপরে ফল এইসবগুলো আর কি ছাড়িয়ে নিয়েছিলাম। আর এতটাই কুটে দেখো কত আস্তে আস্তে মনে হচ্ছে কাজ করছি আমি। তখনও দাদু আসেনি বলে তার জন্য যা হোক করে কিন্তু পুজো রেডি করে নিয়েছি। এরপর শুধু দাদু আসবে, তারপরেই কিন্তু পুজো শুরু করে দিবে। তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের ছাদেতেই ঠাকুর আছে আর ওখানেতেই পুজো হয়। আর আমার অনেক ভিডিওতেই হয়তো তোমরা দেখে থাকবে, এই ধুনোটাতে তো ছোট ছোট কাঠ দেওয়া হচ্ছিলো, তার জন্য না আগুন জ্বলে গিয়েছিল। আর দেখো বামন দাদু কিন্তু চলে এসেছে, এবার হয়তো পুজো শুরু করবে। আর সব কিছু দেখে নিচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, লক্ষ্মী পুজোর দিন শিয়াল আর প্যাঁচার নাম করতে নেই, এটা কি সত্যি? ওং অপবিত্র পবিত্র বা সর্বাস্তং গত বিভাজ্য পুণ্যকাক্ষং সবাজ্যা ভান্তরং সুচি ওং সর্বমঙ্গল মঙ্গল বরণ বরদং শুভং নারায়ণ নমস্কৃতং সর্বকর্মণি কারয় ওং গঙ্গে চ যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু ওং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করিণী চ পুণ্যেনে তানি তীর্থানি পূজাকালে ভবন্তু তে। যাক, বামন দাদুর পুজো করা হয়ে গেছে, এরপর কিন্তু একটা বড় কাজ রয়েছে। আর দেখো এসে কেমন নাচতে শুরু করে দিয়েছে আর প্রণাম করছে, দেখো পুরো শুয়ে একদম। আর এই ভিডিওতে শিয়ালটা একদম ঠিক টাইমেই চেঁচিয়েছে। আর দেখো আসছে কেমন আমার বাড়ির পিছন দিয়ে, বেশ ভালোই লাগছিল, আমিও ভিডিওটা করে নিলাম। আর দেখো এখানটাতে বসে আছে, আর আমি তখন মাকে ডাকছিলাম দেখার জন্য। অনেকক্ষণই ছিল, তারপরে চলে গেছিলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা, বাই।